শুভ রুমে গিয়ে হা হয়ে গেল। পুরো রুমে ক্যান্ডেল জ্বালানো, আর ওর সামনে দাঁড়িয়ে তিশা। মনে হয় মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ে মুখ বেয়ে গলার নিচে নেমে পড়ছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অপরূপ রমণী শুভর সামনে দাঁড়িয়ে আছে। শুভ তিশার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ চোখ নামিয়ে নিলেও বেহায়া চোখ আবার তিশাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তিশা গুটিসুটি পায়ে শুভর কাছে এসে শুভর হাত থেকে ব্যাগটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে আবার শুভর সামনে এসে দাঁড়ায়। আস্তে আস্তে শুভর অনেকটা কাছে চলে আসে। শুভর সাথে নিজের শরীরটা লেপ্টে দাঁড়িয়ে শুভর হাত দুটো টেনে নিজের কোমরে লাগিয়ে দিয়ে এক হাতে শুভর গলা জড়িয়ে ধরে অন্য হাতে শুভর টাই খুলতে শুরু করে। শুভর কোনো হুঁশ নাই। ও তিশার রূপে হারিয়ে গিয়েছে। তিশা যে ওর এত কাছে সেটা ওর হুঁশই নাই। তিশা, সারাদিন কই ছিলে তুমি? একটা ফোনও তো দিতে পারতে। জানো কতটা মিস করছি তোমায়। শুভ। তিশা শুভর চাহনি দেখে হঠাৎই শুভকে দুহাতে জড়িয়ে ধরে শুভর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভর এতক্ষণে হুঁশ হয় ও কি করছে। আচমকায় তিশার কোমর থেকে হাত সরিয়ে তিশাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিশা ধপ করে ফ্লোরে পড়ে যায়। তিশা, আহ! শুভ, বারণ করছিলাম না আপনাকে আমার কাছে আসবেন না? আমার কাছে আসলে এটাই হবে। শুভ ওয়াশরুমে চলে গেল। শুভ, সি সি, কী করলাম আমি? আমি তোকে আঘাত করতে চাইনি। আমি মনে হয় বেশি বেশি করে ফেলছি। বাচ্চা মেয়ে, ও কেন বুঝছে না আমি ইরাকে ভালোবাসি? ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই, আর কোনো দিন হবেও না। যদি আবার বাবাকে বলে দেয় তাহলে তো আমি শেষ। শুভ তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা রুমে ছোট টেবিলে খাবার সাজাচ্ছে। তিশা শুভর দিকে তাকিয়ে ছোট্ট করে হেসে ওঠে। তিশা, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। শুভ তিশাকে দেখে বেশ অবাকই হয়। একটু আগের ঘটনার পরে যে কোনো মেয়ে কেঁদে ভাসাতো, আর ও হাসি মুখে খাবার সাজিয়ে দিচ্ছে। ওর মনে অন্য কোনো প্ল্যান নেই তো? কে জানে যে মেয়েরে বাবা, কে জানে ছোট্ট মাথায় কি ঘুরছে। শুভ, আমার ক্ষুধা নাই। তিশা, আব্বুকে ডাকবো? শুভ, এই না না, আমি খাবো তো। অসহ্য মেয়ে একটা। শুভ সোফায় বসে খেতে শুরু করলো, আর তিশা চুপচাপ ব্যালকনিতে চলে গেল। শুভ একবারও তিশাকে খাবারের কথা বললো না। তিশা একটু পরে হুট করে এসে শুভর কোলে বসে পড়ে। শুভ, হোয়াট দ্য হেল, এভাবে আমার কোলে? তিশা, ক্ষুধা লাগছে তো আমার। শুভ, ক্ষুধা লাগছে, খেয়ে নিন। হাত তো আছে নাকি? নাকি সেটা বাপের বাড়ি রেখে আসছেন? তিশা, তুমি খাইয়ে দাও না প্লিজ। শুভ, নো ওয়ে। নামো আমার কোল থেকে, নামো বলছি। তিশা, না, নামবো না। বেশি জোর করলেই কিন্তু আপনার লস হবে। শুভ, আমার যা হয় হবে, তুমি নামো বলছি। লজ্জা করে না এভাবে কোনো পুরুষের গায়ে ঢলে পড়তে? নাকি পুরাতন অভ্যাস আছে? তিশা কিছু না বলে শুভর কোল থেকে নেমে পড়ে সোজা রুম থেকে বের হয়ে যায়। শুভ, অসহ্য মেয়ে, 2 দিন হলো বিয়ে করেছি, এমন ভাব করছে যেন 50 বছরের সংসার। হ্যাঁ। এর মধ্যে কেউ শুভর কান টেনে ধরেছে। শুভ তাকিয়ে দেখে ওর বাবা। শুভ, আব্বু, তুমি ছাড়ো, লাগছে তো। শুভর বাবা, হারামজাদা, কি বলছিস আমার মামুনিকে? হ্যাঁ। শুভ, আমি এবার কি বলছি? কিচ্ছু বলিনি। তিশা, আব্বু, তোমার ছেলে মিথ্যে কথা বলেছে। আমি খাইয়ে দিতে বলেছি, আর আমার বলেছে আমি নাকি বেশি বেশি খাই, তাই আমাকে খাইয়ে দিবে না। শুভ, আল্লাহ, সব মিথ্যে কথা আব্বু। আমি। শুভর বাবা, কি এত বড় কথা? ওই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বৌমাকে বলিস ও বেশি খায়? শুভ, বিশ্বাস করো আব্বু। তিশা, আমায় আরও বলেছে এসব কথা যদি তোমাদের বলি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। শুভ, আল্লাহ গো, এত বড় মিথ্যে অপবাদ আমার মতো অবলাকে আপনি দিতে পারলেন? ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেই। শুভর বাবা, একটা চড় মেরে তোমার দাঁত কপাটি ফেলে দিব আমি, ছাগল কোথাকার। কটা টাকা রোজগার করো, যার জন্য নিজেকে কি ভাবো? হ্যাঁ, বাড়ির গরম দেখাও, আবার বৌমাকে। শুভ, আব্বু, আমি এসব কোনো কথা বলিনি। তিশা, আব্বু, ও মিথ্যে বলেছে। শুভ, ভালো কথা। শুধু আমার বৌমা কেন, আমি, তোর মা, আশা সবাই চলে যাবে এ বাড়ি থেকে। তুই থাক তোর বাড়ি নিয়ে।
শুভ, আব্বু, আব্বু আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই তোমার বৌমাকে কিচ্ছু বলবো না। প্লিজ আমাকে লাস্টবারের মতো মাফ করে দাও। শুভর বাবা, ঠিক আছে, ঠিক আছে, বৌমার কাছে মাপ চা। ও যদি তোকে মাপ করে তাহলে ক্ষমা পাবি। শুভ, ঠিক আছে, আমি তোমার বৌমার কাছে মাপ চাচ্ছি। তিশার দিকে এগিয়ে, বৌমা, সরি সরি, তিশা আমাকে মাপ করে দাও প্লিজ। আমি আর কখনোই তোমাকে এসব কথা বলবো না। দাঁতের দাঁত চেপে, তিশা, ঠিক আছে তাহলে খাইয়ে দিবেন বলুন। শুভ, ঠিক আছে, দিব। আপনি আব্বুকে বলেন আপনি আমায় মাফ করে দিয়েছেন। তিশা, ঠিক আছে, যান, মাফ করলাম আব্বু। শুভর বাবা, হ্যাঁ মামুনি। তিশা, চুপি চুপি, থ্যাংক ইউ আমার সাথে মিথ্যে নাটক করার জন্য। শুভর বাবা, আরে না না, ছাগলটাকে পিটাতে আমার ভালোই লাগে। তিশা, হি হি হি। শুভর বাবা, আচ্ছা আমি গেলাম। তিশা, ওকে। শুভ, আপনি আব্বুকে ডেকে আনলেন কেন? তিশা, আপনাকে বকা খাওয়ানোর জন্য। শুভ, কি দিয়ে কিনছেন আমার বাবা মাকে? হ্যাঁ। তিশা, ভালোবাসা দিয়ে, মাই লাভ। শুভ, ভদ্রভাবে কথা বলুন। তিশা, কিভাবে কথা বলবো জান? শুভ, আপনি একটা, তিশা তোমার বউ। শুভ, উহ, খেয়ে নিন, আসেন নয়তো আবার। তিশা, খাবো না আমি। শুভ, কেন? তিশা, এমনি। বলে তিশা বিছানার একপাশে শুয়ে পড়ে। আসলে তিশা যতই হাসি মুখে থাকুক, কিন্তু শুভর প্রতিটি কথা তিশাকে হার্ট করে। কিন্তু তিশা কিছু বলে না, কারণ ও বিয়েটা মন থেকে মেনেছে, তাই বিয়েটা বাঁচানোর চেষ্টা করেছে। তিশা চাইলে শুভকে ছেড়ে দিয়ে কোটিপতির ঘরের কাউকে বিয়ে করতে পারে, কারণ তার ভাই তাকে পাগলের মতো ভালোবাসে। শুভর মা বাবার ভালোবাসা দেখেই শুভর সাথে তিশার বিয়ে দিয়েছে। তিশাও ভাইয়ের কথা ফেলেনি, কারণ ও চেয়েছিল যাকে বিয়ে করবে জীবনের সমস্ত ভালোবাসা নিগড়ে তারে ভালোবাসায় ভরিয়ে দিবে। কিন্তু শুভর মনে তো তিশার কোনো জায়গাই নেই, আর ভবিষ্যতেও জায়গা করে নিতে পারবে কি না সেটা ওর জানা নেই। তবে সমস্ত চেষ্টা চালিয়ে যাবে তিশা শুভকে নিজে করে নেবার। শুভ সোফায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে শুভর ঘুম ভেঙে দেখে আজকেও তিশা ওর বুকের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। শুভ তিশাকে সরিয়ে দিতে গিয়েও দিল না। শুভ, এই মেয়েটা পাগল নাকি? এভাবে কে এসে বুকের উপর শুয়ে থাকে, আবার টি শার্টটা এমন করে খামচে ধরে আছে। আমার বুকের উপর নখের আঁচড় লেগে গেছে। কবে যে আমি এই থেকে মুক্তি পাবো আল্লাহ জানে। ইরা একবার ভুল বুঝে আমার থেকে চলে গেছে, ফিরে এসে আবার যদি ওর জন্য আমাকে ছেড়ে চলে যায়, আমি বাঁচব কী করে? না, কিছু একটা করতে হবে। সকালে শুভ ঘুম থেকে উঠে তিশাকে রুমে দেখতে পায় না। শুভ চুপচাপ উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার জন্য রেডি হয়ে নেয়। বাইরে এসে নাস্তা করার সময় আর চোখে চারদিকে দেখছে, কিন্তু তিশাকে দেখতে পাচ্ছে না। শুভ, আশ্চর্য ব্যাপার, গেল কই দেখতেই পাচ্ছে না। কাল তো আমাকে জ্বালিয়ে মারছিল, আর আজ তো। শুভর মা, কী রে, রাতে বৌমা খেয়েছিল তো? কাল সারাদিন তোর জন্য বসেছিল, তুই আসিসনি জন্য ও খায়নি। এখন খেতে বললাম তাও খেলো না। না খেয়ে থাকলে নাকি ওর মাথায় পেইন হয় আর মাথা ঘুরে যায়, তাই বলছে রাতে খেয়েছিল তো। শুভ, না মানে, শুভর মা, তুই আজ থেকে তিশাকে সাথে নিয়ে যাস। নতুন তো, কিছু চেনে না, একা যেতে পারবে না। শুভ, আমি নিয়ে যেতে পারবো না, তুমি বলো রিক্সা করে যেতে। শুভর মা, রিক্সা করে যাবে মানে? তোর বউও, তোর একটা কর্তব্য আছে। শুভ, প্লিজ মা, যে বিয়েটা আমি মানি না সেই বিয়ের দায় আমাকে নিতে বলো না। শুভর মা, তোর বাবা যদি এ কথা জানতে পারে কি হবে জানিস? মেয়েটার মা বাবা নেই, এত বড় ঘরের মেয়ে শুধু ভালোবাসার জন্য আমাদের ঘরে এসেছে, আর সেটা যদি না দিতে পারি তাহলে আমাদের মুখ থাকবে? শোন বাবা, বিয়েটা তো মানুষের একবারই হয়। তিশা খুব ভালো মেয়ে, ওকে একবার মনে জায়গা দিয়ে দেখ, ঠকবি না। বিয়েটা মেনে নে বাবা। শুভ, আমার দেরি হয়ে যাচ্ছে। শুভ উঠে বেরিয়ে যায়। শুভ বাইক স্টার্ট দিতেই তিশা এসে শুভর বাইকে